জাতীয় অর্থনৈতিক পরিষদের চেয়ারপারসন ও সরকার প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল ঠিক 10টায় শুরু হয় এনইসি সভা। রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে অনুমোদন দেওয়া হয় 2024-25 অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি আকার 2,65,000 কোটি টাকা। এবং একই সাথে আমাদের যে অর্জন। সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী বলেন, এখন থেকে গ্রামীণ উন্নয়ন উপজেলা ভিত্তিক নয়, বরং তৈরি করা হবে জেলা ভিত্তিক মাস্টার প্ল্যান। উপজেলাগুলিকে আমরা এমপি সাহেবদেরকে নিয়ে বসে একটা অংশগ্রহণমূলক ভাবে যাতে এই পরিকল্পনা করা যায় এবং সেগুলো বাস্তবায়ন করা হয়, যাতে করে আমরা কয়েকটা বিষয় নিশ্চিত করতে পারি। প্রথমত আমরা সার্বিকভাবে একটা পরিকল্পনা করতে পারি। সেই পরিকল্পনা 1 বছর হতে 5 বছর হতে পারে, যত টাকাই হোক আস্তে আস্তে হবে, কিন্তু একটা মাস্টার প্ল্যান যেটা বলি সেটা ভিত্তিক সেটা হবে, সেরকম একটা চিন্তা আমরা করছি। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। আগামী অর্থ বছরের অনুমোদিত এডিপির 1 লক্ষ কোটি টাকাই আসবে বৈদেশিক ঋণ থেকে। সেজন্য ঋণ ব্যবহারের সক্ষমতার দিকে সরকার নজর দিচ্ছে বলে জানান পরিকল্পনা সচিব। এবার 1 লক্ষ কোটি টাকা আমাদের বৈদেশিক ঋণ এবং বৈদেশিক সহায়তা খাতে আসবে। এই 2,65,000 কোটি টাকা ছাড়াও আমাদের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাদের নিজস্ব টাকা আছে, তারা 13,288 কোটি টাকার প্রকল্প সহায়তা দিবে এবং সব মিলে সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান মিলে এডিপির আকার দাঁড়িয়েছে এবার 2,78,288 কোটি 91 লক্ষ টাকা। তিনি বলেন, আগামী অর্থ বছরের বাজেটের মূল লক্ষ্য হবে রাজস্ব বাড়ানো, একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেও গুরুত্বের সঙ্গে নিবে সরকার। এবারের বাজেটের যে লক্ষ্য সেটা হচ্ছে আমাদের যে মূল্যস্ফীতি সেটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য রাজস্ব নীতি এবং আমাদের মুদ্রানীতি এই দুটার মধ্যে সমন্বয় সাধন। 2024-25 অর্থ বছরের এডিপির আওতায় মোট 1321টি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। বৈদেশিক ঋণের যেসব প্রকল্প আছে সেগুলোতে বাড়তি শ্রম দিয়ে দ্রুত শেষ করতে এনইসি সভায় অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে আমাদের মোট প্রকল্পের সংখ্যা হচ্ছে। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা।